এখন আপনারা যাদের দেখতে পাচ্ছেন, না এরা কোনো মানুষ না কোনো এলিয়েন, এরা হচ্ছে ককরোচ অর্থাৎ তেলাপোকা। এদের দেখতে যেমন ভয়ানক, ঠিক তেমনি এরা মানুষদের থেকে অনেক অ্যাডভান্স। কিন্তু এই তেলাপোকাদের সাথে কি এমন ঘটেছিল যে তাদের আজ এই অবস্থা? আজকের ভিডিওটি দেখলে তা জানতে পারবেন। মুভি শুরুতে দেখানো হয় ফিউচারে কিছু দৃশ্য। পপুলেশন অত্যাধিক মানে বাড়ার জন্য সরকার অনেক চিন্তিত, কারণ মানুষের থাকার জায়গা অত্যন্ত পরিমাণে কমে গিয়েছে। এই সমস্যার সমাধানের জন্য গভর্নমেন্ট ঠিক করেন মঙ্গল গ্রহের প্রাকৃতিক পরিবেশ পরীক্ষা করা, অর্থাৎ মঙ্গল গ্রহে মানুষ থাকার উপযুক্ত কিনা তা বিজ্ঞানীরা পরীক্ষা করার জন্য ঠিক করেন কিছু আরশোলাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেখতে, কারণ আরশোলা ঠান্ডা অথবা গরম সমস্ত পরিবেশে বেঁচে থাকতে পারে। আরশোলাকে মঙ্গল গ্রহে পাঠানো হয় 2097 সালে। এর পরের মুহূর্তে 2557 সালের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে দেখানো হয় একটা ছেলে ও একটি মেয়েকে। মেয়েটির নাম ছিল নিও এবং ছেলেটির নাম ছিল কোমাচি। দুজনে ভীষণ ভয়ে একটি রাস্তার মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছিল, কারণ তাদের পেছনে পুলিশ ধাওয়া করেছিল এবং তাদের দৌড়ানোর পথে আটকে দাঁড়ায় এক ডাক্তার, যে কিনা সরকারের কর্মচারী এবং সরকারের হয়ে কাজ করে। কিন্তু লোকটিকে দেখে কোনো দিক থেকে ডাক্তার মনে হচ্ছিল না। তখন ডাক্তার নিও এবং কোমাচিকে বলে তার হয়ে কাজ করার জন্য। 500 বছর আগে যে সমস্ত আরশোলাকে মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল সেই সমস্ত আরশোলাগুলোকে ধরে আনতে, কারণ সে দেখতে চায় আরশোলাগুলোর মধ্যে কি পরিবর্তন হয়েছে। এই কাজটি করতে পারলে তাদের উপর থেকে সমস্ত অভিযোগ তুলে নেওয়া হবে এবং এই কাজটি করার জন্য তাদেরকে টাকাও দেওয়া হবে। তারা দুজনেই রাজি হয়ে যায়। তাদের 2 বছর ট্রেনিং দেওয়া হয়। তারা দেখতে পায় সেখানে তাদের সঙ্গে আরো অনেকজনকে ট্রেনিং দেওয়া হচ্ছিল। এখান থেকে তাদের মঙ্গল অভিযান শুরু হয়। মঙ্গলে পৌঁছে তারা অজ্ঞান হওয়ার গ্যাস ছাড়ে, যাতে সমস্ত আরশোলাগুলি অজ্ঞান হয়ে যায়। তারপর তারা পা রাখে মঙ্গলের মাটিতে আর আরশোলাগুলোকে খুঁজতে থাকে। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো তারা সেখানে কোনো রকম কোনো আরশোলা খুঁজে পায় না। কোমাচির আরো একজন সাথী হলো জিন, যে আরশোলাগুলোকে খোঁজার জন্য এগিয়ে যায়। তখনই সে হঠাৎ এক ধরনের প্রাণী দেখতে পায়, যে প্রাণীটি মানুষের মতোই দাঁড়িয়েছিল, কিন্তু সে দেখতে অনেকটা আরশোলার মতোই। তাদের হাতে ছিল কাঠ এবং পাথর। দেখে মনে হচ্ছিল তারা যদি সেখানে তাদের বাদ দিয়ে অন্য কোনো প্রাণীদের দেখতে পায় তাহলে তারা তাদেরকে মেরে ফেলবে। তারপরের দৃশ্যে নিয়া এবং কোমাচিকে দেখায় তারাও আরশোলা খুঁজতে ব্যস্ত। তারাও সেই একই রকম প্রাণীকে দেখতে পায়। ভয়ে তারা পা হাত নাড়াতে পারে না। তখনই অদ্ভুত দেখতে প্রাণীটি নাওয়ের গলা মোটকে দেয়। সে এতই দ্রুত সেই কাজটি করে যে কোমাচি তাকে আটকাতে পারে না। তারা সবাই মিলে নেওয়াকে স্পেসশিপে নিয়ে যায়। তখন ডাক্তার বলে ওই প্রাণীগুলো আর কিছুই নয়, ওগুলোই হচ্ছে আরশোলা। পরিবেশ পরিবর্তন হওয়া এই শক্তিশালী প্রাণীদের উপর পরিবর্তন করেছে এবং ডাক্তার তাদের এও বলে যে প্রাণীগুলোর সঙ্গে লড়াই করা প্রায় অসম্ভব। একটা মাত্র উপায় হচ্ছে যে একটা বিশেষ ধরনের ইনজেকশন বানিয়ে সেটি মানুষের শরীরে ইনজেক্ট করলে মানুষ আরো শক্তিশালী হয়ে যাবে। হঠাৎ সেই মুহূর্তে অদ্ভুত প্রাণীটি তাদের স্পেসশিপে আক্রমণ করে। কোমাচিদের গ্রুপ থেকে একজন এগিয়ে এসে বলে যে সেই ইনজেকশনটি তার শরীরে ইনজেক্ট করতে। সে সেই অদ্ভুত প্রাণীটির সঙ্গে লড়াই করবে। তার শরীরে ইনজেকশনটি দেওয়ার পর তার মধ্যে কিছু অদ্ভুত ক্ষমতা আসে। তার হাত থেকে আগুন বেরোতে থাকে। সে সেই অদ্ভুত প্রাণীকে খুব বাজেভাবে মেরে ফেলে। সে সময় আরো একটা অন্য অদ্ভুত প্রাণী তাদের স্পেসশিপে ঢুকে পড়ে এবং তাদের একটি সঙ্গীকে ধরে মাথা আলাদা করে দেয়। এই দৃশ্য দেখে কোমাচিদের দলের ক্যাপ্টেন ভীষণ রেগে যায়। সেও তার নিজের শরীরে ইনজেকশনটি ইনজেক্ট করে নেয় এবং সেও কিছু বিশেষ শক্তি পায়। সে ওই অদ্ভুত প্রাণীটার বাজে অবস্থা করে, তার দেহ মাঝখান থেকে আধখান করে দেয়। তখন তারা দেখে সেই অদ্ভুত প্রাণীগুলো প্রায় কয়েকশোর বেশি তাদের স্পেসশিপটিকে ঘিরে ফেলেছে এবং তারা ঠিক করে সেই মুহূর্তে অর্থাৎ তৎক্ষণাৎ তারা তাদের স্পেসশিপটি নিয়ে এখান থেকে চলে যাবে। যান্ত্রিক সমস্যার কারণে সেই স্পেসটি চালু হয় না। তারা ঠিক করে তারা তাদের পুরনো স্পেসটি নিয়ে পালিয়ে যাবে। এসবের মধ্যে কোমাচির মন কোনোভাবে সায় দিচ্ছিল না, কারণ নেও এখানে মারা গিয়েছে। নেও এর বডিটা স্পেসশিপটিতে রয়েছে। কোমাচি নেও এর বডিটা দেখতে যায় এবং তাকে বলে যে আমি আসবো, তোমাকে নিয়ে যাব। তখন কোমাচি লক্ষ্য করে নেও এর শরীরের কিছু অদ্ভুত পরিবর্তন হয়েছে। যখন তারা পালিয়ে যেতে চায় তখন তারা দেখে তাদের সামনে অদ্ভুত প্রাণীর একটা দল দাঁড়িয়ে আছে, যাদের হারানো প্রায় অসম্ভব। তাদের গ্রুপের মধ্যে একজন নিজের শরীরে ওই ইনজেকশনটি ইনজেক্ট করে নেয়। সেও এক ধরনের অদ্ভুত শক্তি পায়। সে তার মুখ থেকে আগুন বের করতে পারে। তারা কোনো মতে সেই অদ্ভুত প্রাণীগুলো থেকে বেঁচে যখন এগোতে থাকে তখন তারা দেখে তাদের সামনে ওই রকম অদ্ভুত প্রাণী তাদের দিকে এগিয়ে আসছে। তাদের গ্রুপের মধ্যে 2টি মেয়ে নিজের শরীরে সেই ইনজেকশনটি ইনজেক্ট করে নেয় এবং তারা সেই অদ্ভুত প্রাণীগুলোর সঙ্গে লড়তে থাকে। সেই অদ্ভুত প্রাণীগুলো ছিল অনেক বেশি, যাদের হারানো ছিল প্রায় অসম্ভব। তারা যে গাড়িতে করে পালাচ্ছিল, গাড়িটি হঠাৎ অ্যাক্সিডেন্ট করে। গাড়িটি থেকে আগুন বেরোতে শুরু করে। তারা ধরেই নেয় যে গাড়িটি আর চলবে না। ঠিক তার পরের মুহূর্তে দেখা যায় গাড়িটি হঠাৎ ভাবে স্টার্ট হয়ে যায় এবং চলতে শুরু করে। অন্যদিকে যে 3জন নিজের শরীরে ওই ইনজেকশনটি ইনজেক্ট করে তারা ওই অদ্ভুত প্রাণীগুলোর সঙ্গে লড়ছিল। তারাও হাঁপিয়ে যায়। সে অদ্ভুত প্রাণীগুলি আস্তে আস্তে তাদের মারতে থাকে। কারো গলা থেকে মাথা আলাদা করে দেয়, কারো শরীর 2 ভাগে ভাগ করে দেয়।
অন্যদিকে তারা পালাতে সক্ষম হয় পুরো স্পেসশিপটি নিয়ে। সেখানে একটি মেয়ে ওই পুরনো স্পেসশিপটিকে পৃথিবীর জন্য সেট করে দেয়, কারণ তারা বুঝতে পেরে গিয়েছিল যে আরশোলাগুলিকে তারা ধরতে এসেছে তারা এখন অদ্ভুত প্রাণীতে পরিণত হয়ে গেছে, তাদের ধরা প্রায় অসম্ভব। তখন বাইরে থেকে কিছু অদ্ভুত আওয়াজ হয়। তারা বাইরে গিয়ে দেখে তাদের আরো দুজন সঙ্গী মারা গিয়েছে এবং একজন সঙ্গী নিখোঁজ। তখন কোমাচি, জিন ও আরেকজন যে মেয়ে ছিল তাদের রাগ হয়, তাই তারা নিজের শরীরেও সেই ইনজেকশনটি ইনজেক্ট করে। অন্যদিকে দেখায় ওই অদ্ভুত প্রাণী তাদের ক্যাপ্টেনকে মারতে যাচ্ছে। তারপর দেখা যায় একটা মেয়েকে, যাকে দেখে মনে হচ্ছিল ওই অদ্ভুত প্রাণীগুলি তাকে মেরে ফেলছিল, কিন্তু না, সে জীবিত ছিল। সে অদ্ভুত প্রাণীর দেহ ছিঁড়ে সে বাইরে আসে এবং তাদের ক্যাপ্টেনের উপর সে নিজে হামলা করতে থাকে। জানা যায় যে সেই মেয়েটি ওই ডাক্তারের হয়ে কাজ করছে। ওই মেয়েটি ডাক্তারকে ফোন করে একটা ডিমের কথা বলে। এই ডিমগুলি হয়তো এই অদ্ভুত প্রাণীটারই ডিম ছিল। তখন দেখা যায় ডিমটি ফেটে বেরিয়ে আসে এক অদ্ভুত প্রাণী। যতক্ষণ না এই ডিমটি ফেটে অদ্ভুত প্রাণী দুটো বেরোয়, ততক্ষণে স্পেসশিপটি চলতে শুরু করে দেয়, অর্থাৎ পৃথিবীতে যাওয়ার জন্য তারা রওনা দিয়েছে। সদ্য ডিম থেকে বের হওয়া অদ্ভুত প্রাণী দুটো যখন দেখে যে স্পেসশিপটি চলতে শুরু করেছে, তখন তারা অন্য বাকি অদ্ভুত প্রাণীদের ডাক দেয়। অন্য বাকি প্রাণীগুলো উড়ে গিয়ে স্পেসশিপটিকে ধরার চেষ্টা করে। এখন শুধুমাত্র তারা তিনজনই বেঁচে রয়েছে সেই অদ্ভুত প্রাণীগুলোর সঙ্গে লড়াই করার জন্য, কোমাচি, জিন এবং অন্য আরেকটি মেয়ে। তারা ভেবে পায় না যে এই অদ্ভুত প্রাণীগুলোর সঙ্গে তারা কিভাবে লড়বে। তখন জিমের মাথায় একটা বুদ্ধি আসে। এই ইনজেকশনটি তাদের নিজের শরীরে ইনজেক্ট করলে তারা কিছু ক্ষমতা পায়, 2 বার ইনজেক্ট করলে আরো বেশি কিছু ক্ষমতা পাবে, এবং 3 বারের বেলা তারা আরো বেশি ক্ষমতা পাবে। এবং জিন নিজের শরীরে দ্বিতীয়বারের মতো ওই ইনজেকশনটি পুশ করে, কিন্তু তারপরও সে ওই অদ্ভুত প্রাণীগুলোর সঙ্গে লড়াই করে পাচ্ছিল না। এভাবে তৃতীয়বার সে তার শরীরে আবার ইনজেকশনটি ইনজেক্ট করে, তাও তার ক্ষমতা কম পড়ছিল। চতুর্থবার সে তার ইনজেকশনটি শরীরে ইনজেক্ট করে, সে মনস্টারে পরিণত হয়ে যায়। অনেকক্ষণ ধরে লড়াইয়ের ফলে জিন হাঁপিয়ে যায়। সে অদ্ভুত প্রাণীগুলিকে কিছুতেই হারাতে পারছিল না। সে দুঃখ পায়, এত চেষ্টার ফলে সে প্রাণীগুলোকে হারাতে পারল না। তখন কোমাচি এগিয়ে আসে এবং সেও ঠিক করে সে ওই প্রাণীগুলোকে হারাবে। সে একটা প্রাণীকে আক্রমণ করতে যায়, এমন সময় সেই প্রাণীটি কোমাচিকে আক্রমণ করে। কোমাচি লক্ষ্য করে একটা উজ্জ্বল উড়ন্ত জিনিস তার দিকে এগিয়ে আসছে। দেখে মনে হচ্ছিল এটি আসলে কোনো পরী, কিন্তু না, এটা নেওয়াও ছিল। তখন এই প্রাণীগুলি বুঝতে পারে উজ্জ্বল উড়ন্ত জিনিসটা তাদের ক্ষতি করবে, তাই তারা ঠিক করে তারা এই উজ্জ্বল জিনিসটাকে শুট করবে। শুট করা মাত্রই সেখানে ব্লাস্ট হয়ে যায়, নাও আবার গায়েব হয়ে যায়। এই ব্লাস্টের জন্য নিচে আগুন ধরে গিয়েছিল। কোমাচির জীবনে ঝুঁকি ছিল, কোমাচি পুড়ে যেতে পারত। জিন তাকে নিয়ে উড়ে যায়, তাই কোমাচির জীবন বেঁচে যায়। এই সবকিছুর মাঝখানে কোমাচি অজ্ঞান হয়ে গিয়েছিল। সে চোখ খুলে সে সামনে জিনকে দেখতে পায়। জিন একটা মনস্টারে পরিণত হয়েছে। কোমাচি তাকে বলে, চলো জিন, পৃথিবীতে ফিরে যায়। কিন্তু জিন যেতে চায় না, কারণ সে এখন পুরোপুরি মনস্টারে পরিণত হয়ে গিয়েছিল। সে চায় না তার জন্য কারো ক্ষতি হোক। সে কোমাচিকে চলে যেতে বলে। কোমাচির মন তখন সায় দেয় না তাকে ছেড়ে যেতে, কিন্তু সে বাধ্য হয় তাকে বিদায় জানাতে। কোমাচি স্পেসশিপের দিকে চলে যায় পৃথিবীর উদ্দেশ্যে। অন্যদিকে দেখা যায় ডাক্তারকে। সেই সমস্ত ঘটনা লাইভ টেলিকাস্টের মাধ্যমে সমস্ত পৃথিবীবাসীকে দেখাচ্ছিল। যখন সরকার জানতে পারে সরকারের সময় এবং টাকা দুটোই নষ্ট হয়ে গিয়েছে, ডাক্তার সেখান থেকে কিছুই আনতে পারে না, তাদের মিশন ফেল হয়েছে, তখন সরকারের আদেশ দেয় ডাক্তারকে মেরে ফেলার। ডাক্তারের সঙ্গে আরো একজন সদস্য ছিল যে ডাক্তারকে সমস্ত কাজে সাহায্য করছিল। সে ডাক্তারের সমস্ত পরিকল্পনা জানতো না। সে যখন দেখে যে ডাক্তারের জন্য এতটা মানুষের প্রাণ যায়, সে রেগে যায়। সে ডাক্তারকে শুট করতে যায়, কিন্তু ডাক্তার এতটাই চালাক ছিল যে তার দিকে সে একটা মাকড়সা ছুড়ে দেয় এবং সে মাকড়সা থেকে এক অদ্ভুত গ্যাস বেরিয়ে আসে, যেটি সেই সদস্যটিকে মেরে ফেলে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।